বিচার 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 চাই, ধর্ষণ শিক্ষার বিচার চাই, বিচার 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 চাই, ধর্ষণ শিক্ষার বিচার চাই। এখনো একটাই আছে, আমাদের বোনের সাথে যে কাণ্ড ঘটেছে, ধর্ষণের যে চেষ্টা করা হয়েছে তার বিচার আমরা এখনো চাই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল তাদের মত হাসিল করার জন্য যে আমাদের সম্মানিত ভিসি স্যারকে যে ফ্যাসিস্ট উপাধি দিয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের উচিত, অবশ্যই আমরা চাইবো আমাদের যৌক্তিক দাবি দেওয়া, কিন্তু তাই বলে এই না যে আমরা আমাদের শিক্ষককে অসম্মানিত করব। এটা আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে একটা খুবই খুবই বাজে একটা জায়গা যে আমরা আমাদের শিক্ষক হচ্ছে আমাদের বাবার মতো। আমরা কিভাবে ওই শিক্ষককে এভাবে অপমান করে কথা বলি, কিভাবে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করি। ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। রাজনৈতিক এজেন্ডা। বিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারের নাম দিয়ে এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে এবং প্রশাসনিক রদবদলকরণের খাতে নিয়ে যাচ্ছে। ধর্ষকের বিচার চাই। নিরাপদ ক্যাম্পাস চাই। ধর্ষণ চেষ্টা করা হয়েছিল একজন মেয়ের উপরে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তার সাথে দ্রুত গ্রেপ্তার হয়। কিন্তু আমরা দেখেছি একটি সংগঠন এবং স্বার্থান্বেষী মহল যারা কিনা আমাদের আন্দোলনটাকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করেছে, এবং সেই সাথে আমাদের জুলাইয়ের অন্যতম একজন প্রতিক্রিয়া জনাব কামরুল হাসান স্যার, যিনি কিনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন সারি ব্যক্তি ছিলেন, তাকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এবং সেই সাথে বিভিন্ন ঠান্ডা মাথায় স্যারকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে যেন আমাদের এই প্রশাসন একে রদবদল করার চেষ্টা করা হয়। আমরা তারই বিপক্ষে একটি প্রতিবাদ এবং মানববন্ধন করেছি। রাস্তা না, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,